শেখ হাসিনা ঢালাওভাবে আমেরিকাকে মুক্তিযোদ্ধা বানায় দিছে। কারো কারো বয়স 8 বছর 10 বছর, এরকম মেলা মুক্তিযোদ্ধা বানাইছে 8 বছর। এরা রাইফেল টাইফেল ঘাড়ে নিতে পারবে? তো শেখ হাসিনার এই অন্যায় টাকা পয়সা এটা না, বাংলাদেশের যত অর্থ শেখ হাসিনার পরিবার, ওর বোন রেহানা আর শেখ হাসিনা ওর ছেলে আর মেয়ে বাংলাদেশের প্রায় $30 বিলিয়ন বিদেশে নিয়ে চলে গেছে। ওর রেহানার মেয়ে টিউলিপ ইংল্যান্ডে থাকে, সে বিয়ে করছে ইহুদিকে। শেখ হাসিনার বেটা জয় বিয়ে করছে খ্রিস্টানকে। শেখ হাসিনা রেহানার বেটা জয় খ্রিস্টান বিয়ে করছে খ্রিস্টানকে। শেখ হাসিনার মেয়ে যে বিয়ে হয়েছিল ফরিদপুরে, ওই স্বামীকে তালাক দিয়ে এখন তার স্বামী নাই, এখন কি করবে আল্লাহ জানে। এদের দেশের প্রতি কোনো মায়া নাই। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চায় এবং শত শত লোক ইলিয়াসকে বাঁচছে আমাদের। কেন? যেমন ফারাক্কা বাদ দিয়ে আমাদের সুখ আছে, যেমন তিস্তা ব্যারেজ দিয়ে আমাদের রংপুর অঞ্চল সুখ আছে, টিপাইমুখ বাঁধ দিয়ে সিলেট অঞ্চল শুকাবে, সেই জন্য ইলিয়াস আন্দোলন করতেছিল। সেজন্য তাকে নিয়ে যায় মারে পেটে পাথর ভরে সমুদ্রে ফেলে দিছে। এরকম আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি কি টাকার অভাব ছিল? ওনার বাবার আমল থেকে জাহাজ টাহাজ জমিদার ওনাদের ছিল। ওনাকে বিনা অন্যায় একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে মারিয়ে ফেলছে। আমাদের নেত্রী খালেদা জিয়া, উনি কুয়েত সরকার 2 টাকা ডাক দিছিল জিয়াউর রহমান ট্রাস্টে, উনি ওটা সদস্যরা বা টাকা উত্তোলন করেনি, মিথ্যা মামলা সাজে ওনাকে জেলে ভরে রাখা হয়েছিল খালেদা জিয়াকে। এখন তো দেখা যাচ্ছে মামলাটা সম্পূর্ণ মিথ্যা এবং টাকা যদি চুরি হয় তার টাকা থাকে, সেই 2 কোটি টাকা ব্যাংকে এখন 6.5 কোটি টাকা হয়ে গেছে। তাহলে চুরি করছে কোথায় রে ভাই? তো শেখ হাসিনা 30 কোটি টাকা, তাহলে আমরা 90 কোটি ফেরত দিই, তাহলে আমরা জানবো শেখ হাসিনা চুরি করে নেই। সব লুটপাটের দল। 8 সালে নির্বাচন করছিলাম আমরা, তো কার কত ইনকাম লিখে দিতে ফরমাস আমি দিছি, আমার আছে 1,92,00,000 টাকা। এটা আমার বলে এত টাকা আপনার কত কাগজ দেখেন, আর আমি লিবিয়া থেকে আনছি তো 6 কোটি টাকা, তারপর বাপের তো আছেই। সাদর মজুমদার দিয়েছে আমার বাৎসরিক ইনকাম মাসিক হচ্ছে ওর 20,000 টাকা, মানে ওর মেয়ের চাকরি দিয়ে 1,20,000 টাকা ইনকাম, 1,20,000 টাকা খরচ। সাদর মজুমদারের কোনো 1 টাকাও বাঁচে না, ওই জন্য ওর ইনকাম ট্যাক্স ফাইলই নেই। এখন সেই সাদর মজুমদার এখন হাজার হাজার মানে কত হাজার কোটি টাকা বলাই যাবে না। আর সব জায়গায় বাড়ি, ঢাকাতে বাড়ি, শিবপুরে তো 3 মাসের মধ্যে বিরাট বাড়ি করে ফেলে দিছে। তারপরে নওগাঁতে বাড়ি, ইন্ডিয়ার কলকাতাতে সে এই যে বাড়ি তৈরি করে যেটা, সেই ইয়াতে ব্যবসা করে, শিলিগুড়িতে বাড়ি করছে। আমরা আওয়ামী লীগ, জিয়াউর রহমানের দল বিএনপি, জিয়াউর রহমান সৎ ছিলেন, উনি যদি ভারতের সঙ্গে হাত মিলাতেন তাহলে উনি মরতেন না। উনি দেশকে ভালোবাসতেন, বলে আমি যা করব দেশের জন্য করব, জীবন দিতে হচ্ছে, তবুও উনি মরে গেছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিচ্ছু করেন নাই। আমাদের নেত্রী খালেদা জিয়া ওনার পরিবারকে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে শেখ হাসিনা। যে বাড়ি আছে, যেমন আমার রাজশাহীর বাড়ি 99 বছর লিজ, সরকার থেকে আমি নিয়েছি, লিবিয়া থাকতে কিনছি, এমপি হওয়ার না। আমার 2টা প্লট আমি লিবিয়া থাকতে ডলার দিয়ে কিনছি। তো সে খালেদা জিয়ার বাড়ি যেটা 99 বছর লিজ ছিল, শেখ হাসিনার বাপের 32 নম্বর, এটাও 99 বছর লিজ। আর স্বামীর বাড়ি এটাও 99 বছর লিজ। খালেদা জিয়ার বাড়ির লিজ ক্যান্সেল করে 1 দিনের মধ্যে বাড়ি ভাঙে 1 বছরে ওনাকে বাড়ি থেকে বাইর করে দিছে এবং মিথ্যা মামলা দিয়ে জেলে খাটছে। উনি জেল খাটছেন তবু এ দেশকে ভালোবাসছে। কাজে আমরা সেই দল করি, জিয়াউর রহমান দল। তারেক সাহেব এই শীতের সময় আসতেন এখানে নেওয়াতপুরে, আমাকে সঙ্গে নিয়ে নেওয়াতপুর প্রশাসন সাপার 3 থানায় কম্বল বাড়তেন। তা আমরা সেই ওনাকে অনুমোদন করে যতখানি সম্ভব আমাদের, আমরা দল থেকে সবাই মিলে আপনাদের সে গরিব মানুষদেরকে সাহায্য করতেছি। আপনারা দোয়া করবেন
ভবিষ্যতে যেন আমরা সাহায্য করতে পারি এই বলে শেষ করছি। খোদা হাফেজ।